আন্দোলনে পরিণত করা হবে। জিয়ার সৈনিক যারা 17 বছর মাথায় আন্দোলন সংগ্রামে মামলা নিয়ে মাঠে ময়দানে ছিল, আগামী দিনে তারাই সোনাতলার নেতৃত্ব দেবে। এছাড়া কারো স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যারা কষ্ট করেছেন, জেল খেটেছেন, ইনশাল্লাহ এর পরে এই ঈদের পরে এই সোনাতলায় 1300 উপরে লোক জেল খেটেছে, তাদের নিয়ে জেল খাটা সম্মেলন করবো একটা। আমরা দেখে দেবো কারা দলের জন্য জেল খেটেছে, কারা সোনাতলার নেতৃত্ব দেবে, আমরা সেদিন বাছাই করে দেখে দেবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দেওয়ার অনেক ছিল, সময়ের স্বল্পতার কারণে সেটা দেওয়া সম্ভব হবে না। ইনশাআল্লাহ এরপরে আমরা আবারও মিটিং করব, সেই মিটিং করে আমরা আমাদের কথাগুলি আরো বিস্তারিত বলবো। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা রোজা রাখছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জান্নাতবাসী করেন। আর দোয়া করবেন জনাব তারেক রহমানের জন্য, তারেক রহমান যাতে শক্ত হাতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতীয়তাবাদী সরকার যেটা কায়েম করেছে সেটা দিয়ে এই দেশটাকে উন্নত থেকে উন্নত করতে পারে। এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা শুনেছেন বগুড়া 6, বগুড়া সদরের উপনির্বাচন হবে জাতীয় সংসদে। এই উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা মনোনয়ন পেয়েছে। আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত আছে, আপনারা তাদের বলে দেবেন সেখানে যাতে আগামী 9 এপ্রিল ধানের শীষ মার্কায় ভোট দেন, এটা আপনারা একটু বলে দেবেন সবাইকে। আর আপনাদের যার যার সুযোগ আছে সেখানে আপনারা যাবেন, আপনারা কাজ করবেন, সেখানে ভোটের জন্য কাজ করবেন। আমরা এই সোনাতল এই বগুড়ার 7টি আসন যেমন কিভাবে তারেক রহমানকে উপহার দিয়েছি, ওই একটি উপনির্বাচনে আবারও আমরা জয়লাভ করে 7টি রাখবো, এতে যাতে কোনো কমতি না হয়, এজন্য আমাদের স্বার্থ মতো কাজ করতে হবে। বন্ধুগণ, আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, সারিয়াকান্দি থেকেও কিছু নেতৃবৃন্দ এখানে এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সবার সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। এখন মোনাজাত হবে। এই মোনাজাতের সময়ের মধ্যে সবাইকে দস্তখানা এবং খাদ্য ইত্যাদি দেওয়ার জন্য অনুরোধ করছি। একটা করে 6 জন করে বসবেন, একটা করে দস্তখানায় দয়া করে 6 জন করে বসবেন। কম যেন বসেন না, বেশিও বসেন।